ওকে, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ক্লাস। সেটি হচ্ছে কম্পিটিং সেন্টেন্স অথবা রাইট ফর্ম অফ ভার্বস অথবা ওয়ার্ড ফ্রেজের জন্য একটি শব্দ, সেটি হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার সম্পর্কে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে। তো এই অ্যাজ ইফ বা অ্যাজ দো কি কি অর্থে ব্যবহার করা হয় আমরা সেটা সম্পর্কে জানবো। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অবাস্তব, কল্পনাপ্রসূত, সন্দেহজনক পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহৃত হয়। তাহলে অবাস্তব, যা বাস্তব নয়, অথবা কল্পনাপ্রসূত, কল্পনা থেকে কোনো কিছু সৃষ্টি, অথবা সন্দেহজনক কোনো পরিস্থিতি বোঝাতে আমরা এই অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করে থাকি। অথবা কি বলা আছে, কোনো কিছুকে অন্য আরেকটির সঙ্গে যখন তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে আমরা এই অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি। তো ডিয়ার স্টুডেন্টস, এর তিনটি ব্যবহার রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, যদি কাজটি বাস্তবে না ঘটে কিন্তু মনে হয় যেন ঘটেছে, এরকম বোঝাতে আমরা এই অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি। তো এখানে দেওয়া আছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখি বাক্য, যে এখানে কি বলছে, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে, কিন্তু আসলে সে কিছুই জানে না। তাহলে ইংরেজিতে কি হবে, যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা টক্স ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে, আর এদিকে ভার্বে আমাদের পাস্ট ফর্ম করে দেয়া আছে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কি বুঝতে পারলাম, যে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে আবার আমরা দেখতে পাচ্ছি যে she behaves as if she were a queen, অর্থাৎ তিনি এমন ভাবে আচরণ করেন যেন তিনি রানী, কিন্তু আসলে তিনি রানী নন। আবার দেখতে পাচ্ছি যে they treated me as if I were a stranger, তারা আমার সাথে এমন আচরণ করলো যেন আমি একজন অপরিচিত ব্যক্তি, কিন্তু আমি আসলে অপরিচিত ব্যক্তি নই। এটি ছিল প্রথম ব্যবহার। তো দ্বিতীয় ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, কোনো ঘটনা অতীতে ঘটেনি কিন্তু মনে হয় ঘটেছে, এমন বোঝাতেও আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার করি। তো এখানে আমরা গঠন দেখতে পাচ্ছি, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড, হ্যাড প্লাস বি, থ্রি এখানে দেয়া আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের মনে রাখতে হবে যে অ্যাজ ইফ এর আগে পাস্ট ফর্ম থাকলে পরের অংশে আমাদেরকে পাস্ট পারফেক্ট করে দিতে হবে। যেমন এখানে কি বলছে, আমরা এই বাক্যটি দেখব। কি বলা আছে এখানে, যে সে এমন দেখাচ্ছিল যেন সে কাঁদছিল, কিন্তু আসলে সে কাঁদেনি। she looked as though she had been crying। আর একটি রয়েছে, যদি পরিস্থিতি বাস্তব হয় তাহলে উভয় অংশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার